আজ আমি বানাবো ভোলা মাছের ঝাল। তো ভোলা মাছের ঝাল তো তোমরা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তো আমি এরকমভাবে রান্না করছি, এরকমভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে, খেতে জাস্ট অসাধারণ ছিল। আর এই টাটকা টাটকা ভোলা মাছের ঝাল কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো তার জন্য সবার প্রথমে দেখো আমি এখানে শিল নোড়াতে ভালো করে বেটে নেব সাদা সর্ষে আর কালো সর্ষে, দুটো সর্ষেই কিন্তু 2 চামচ পরিমাণ নিয়েছি। তো ভালো করে শিলে পেশাই করে নেব, কারণ সর্ষে কিন্তু মিক্সিতে ভালো পেশাই করা যায় না, ওই জন্য শিলেই আমি বেশি মশলা বেটে রান্না করি, সেটাই কিন্তু টেস্টটা আরেকটু ভালো হয়। আর এখানে দেখো ভোলা মাছটা কি সুন্দর চকচক করছে রূপালি কালারে। তো এটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর মাছটাকে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা টাটকা মাছ। তো টাটকা মাছ হলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু আরও ভালো হয়। তো যাই হোক, মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তো একে একে সমস্ত পিসগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো গরমের দিনে হোক আর ঠান্ডার দিনে হোক, এই রকম ঝাল কিন্তু খেতে গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। তো এখানে দেখো মাছটা মাখানোর পর আমি ভালো করে কড়াই গরম করে তেল দিয়ে, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর দেখো আমি মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। এক পিঠ তো ভালোভাবে ভাজাই হয়ে গিয়েছে, তারপর উল্টে পাল্টে আরেক পিঠটা ভালো করে ভেজে নেব। তো মাছটা খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে চিপসে যাবে। তো একটু মিডিয়াম ফ্রাই করে কিন্তু তুলে নেব। তো দেখেই মনে হচ্ছে যেন গরম গরম ভাতের সাথে এই মাছটা দিই। যাই হোক, গরম গরম ভাতের সাথেও এরকম মাছ ভেজে তোমরা খেতে পারো। তো যাই হোক, এখানে দেখো মাছটা ভাজার পর কড়াই যে এক্সট্রা তেল ছিল তার মধ্যে আরেকটুখানি আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এখানে প্রায় দুটো মতো পেঁয়াজ ছিল, সেটাকে ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ বেশি কুচিয়েছি তার কারণ যাতে ঝালের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়, সেই জন্য ভালো করে কুচিয়ে নিয়েছি। তো যাই হোক, পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। তো একটা টমেটো এখানে ছিল, সেটা আমি ভালো করে কুচিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পালা। তো গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়াম রেখে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো ভোলা মাছের ঝাল তোমরা একবার হলেও এইরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, ভোলা মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ পাবে। খেতে জাস্ট অসাধারণ ছিল, গরম গরম ভাতের সাথে এত সুন্দর লেগেছিল খেতে, তোমাদের কি বলবো। তোমরা একবার হলেও মাছটা এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। তো তারপর দেখো মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আবারও হালকা করে আমি নাড়াচাড়া করে নেব। তো 2-3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি যে বেটে রেখেছিলাম সর্ষে, তো সেই সাদা সর্ষে আর কালো সর্ষে ছিল, সেটাই ভালো করে আমি ছেঁকে দিয়েছি যাতে সর্ষের ছিবড়াটা ফেলা যায়। তো সর্ষের ছিবড়া দিলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না, ওই জন্য ছেঁকে দিয়েছি বাটার পর। তো তার মধ্যে ছিল একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এদিক ওদিক কষিয়ে আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তো দেখো এবার ফুটে গেলে কিন্তু মাছটা দিয়ে দেবো এই গ্রেভিটার মধ্যে। তো এই ঝালটা আমি একটুখানি মাখা মাখা বানাবো, সেই জন্য কিন্তু একটু জলটা কম দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ। তো দেখো রান্না করতে করতে মাম্মাম খুব কান্নাকাটি করছিল, সেই জন্য ওকে নিয়ে দেখো একটুখানি আমাকে বাইরে যেতে হলো। তো প্রচণ্ড গরম পড়ে গেছে, ওই জন্য কিন্তু আমি বাইরে ওকে বেশি একটা বের করি না, কিন্তু ও এতই দুষ্টামি শুরু করে দিয়েছে, সেই জন্য ওকে একটুখানি বাইরে নিয়ে যেতে হলো। আর দেখো ওর সামনে ক্যামেরা আনতে কত দুষ্টামি না শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওকে একটুখানি দোকানে দিয়ে আসলাম। তো তারপর আমি রান্নাঘরে আবার চলে আসলাম। তো গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম ছিল, তারপরে জোরে দিয়ে আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো এইরকম ভোলা মাছের ঝাল তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। আর এখানে দেখো ঝালটা শেষ মানে নামানোর আগে আগে আমি শেষে কিন্তু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি লাস্টে দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো তোমরা যারা এরকম ধনেপাতা খেতে পছন্দ করো অবশ্যই মাছের ঝাল নামানোর আগে আগে এরকমই দেবে, তাহলে ধনেপাতার সেন্টটাও খুব ভালো পাবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তো দেখো মাছের ঝালটা কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি গরম গরম মাছের ঝাল নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আর মাছের ঝাল নামানোর আগে দিয়ে দিলাম আমি একটুখানি গরম মশলার গুঁড়ো। তো সানরাইজের গরম মশলার গুঁড়ো আমি একটুখানি ছড়িয়ে দিলাম যাতে মাছের ঝালটা খেতে আরও ভালো লাগে। যেহেতু এটা নদীর মাছ সেই জন্য একটুখানি গরম মশলা দিলে কিন্তু মাছের ঝালটা খেতে আরও একটু সুন্দর লাগে। এখানে দেখো গরম গরম মাছের ঝালটা আমি নামিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে হাজির হব। টাটা।